গঙ্গারামপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার গঙ্গারামপুর বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করলেন গঙ্গারামপুর বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বৈঠকে 17টি দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠকে প্রশাসনকে স্বচ্ছ ও স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেন বিধায়ক। তিনি গঙ্গারামপুর ও তপন এলাকায় ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কারবার বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে সামনে রেখে ভবিষ্যতে এমন অভিযানে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও গঙ্গারামপুর শহরের যানজট সমস্যা কমাতে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চৌপতি মোড়ে টোটো চলাচলের নিয়ন্ত্রণ আনার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অবৈধভাবে পুকুর দখল রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পিডব্লিউডির জমির ওপর গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ এবং নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাসও দেন বিধায়ক। বৈঠকে গঙ্গারামপুর স্টেডিয়াম ও রবীন্দ্র ভবনের সংস্কার নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিন এ বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কি বলেছেন শুনবো। আজকে মূলত বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করা হলো। আমাদের পরিবর্তনের সরকার আসার পরে জেলায় ডিএম সাহেব, এসপি সাহেব, টোটাল সরকারি আধিকারিক যারা জেলার ছিলেন তাদের নিয়ে আমরা 4 এমএলএ দক্ষিণ দিনাজপুর জেলায় একটা সব মিটিং করেছি এবং সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে বিধানসভা ভিত্তিক 6টা বিধানসভায় আমরা প্রত্যেকটি বিধানসভা 2টো করে ব্লক পড়ে, 2টো করে থানা পড়ে, সেই সব বিধানসভা ভিত্তিক আমরা মিটিং করব। তার আজকে গঙ্গারামপুর বিধানসভা 41 আমরা মিটিং করলাম এবং সব ডিপার্টমেন্টকে ডেকেছিলাম। তার কি অবস্থা আছে আমরা অবহিত হলাম, জানলাম এবং আমরা নিজের পরস্পরের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এবং সবাইকে একটা অনুরোধ করলাম যে পরিবর্তনে এই সরকারকে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন এবং আপনারা ফ্রি হ্যান্ড কাজ করুন, ভালোভাবে কাজ করুন, দালাল চক্র বন্ধ করুন। কোথাও দালাল চক্র থাকবে না, কোনো বিএলআর অফিসে থাকবে না, অন্য কোথাও যাবে না, হাত তুলে টাকা নেওয়া বন্ধ করুন। পুলিশকেও বললাম সে কথা। আর ইমিডিয়েট অন্তত ব্রাউন সুগার, তারপরে বিভিন্ন রকম যেগুলো নেশা জাতীয় জিনিস গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় তপনে বিক্রি হচ্ছে, সেগুলো বন্ধ করুন। ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সেই ব্যাপারে কথা দিয়েছেন, খুব তাড়াতাড়ি করবে। আর্মস উদ্ধার করার কথা বললাম, কিছু আর্মস গঙ্গারামপুরে উদ্ধার হয়েছে, আরও কিছু আর্মস আরও উদ্ধার হবে অল্প কয়েকদিনের মধ্যেই। কারণ এই দুষ্কৃতীদের দেখা যাবে না, এরা এলাকার মানুষের শান্তি বিঘ্নিত করে, তার জন্য এদেরকে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের পুলিশ প্রশাসন বললে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। আমাদের অন্যান্য সংঘ যেগুলো আছে সেগুলো নিয়ে কথা হলো। আমাদের বিভিন্ন জায়গায় পুকুরগুলো অবৈধভাবে দখল করে চালাচ্ছে, এখানে কোনো রয়্যালিটি, কোনো সরকারকে কোনো ট্যাক্স দেয় না, সেগুলো চালাচ্ছে। সেগুলোকে বললাম যে খুব তাড়াতাড়ি কোথায় কীভাবে পুকুরগুলো আছে সেগুলো রিপোর্ট দিন এবং পুকুরগুলো থেকে ওদের উৎখাত করুন, যাতে সরকারি ট্যাক্স, সরকারি কর আদায় হয় মানুষের কাছে। মিনিমাম হলো, ন্যূনতম হলো, যাতে মানুষ কর দেয়, সে মানুষের সেভাবে সরকারমুখী করার একটা আবেদন করা হলো আজকে সবাই। সেটা আমরা করলাম ন্যূনতমভাবে। অনেকক্ষণ ধরে আমাদের ম্যারাথন মিটিং হলো, সেটা অন্তত আড়াই ঘন্টা ধরে আমরা মিটিং করলাম। আমাদের গঙ্গারামপুরের বিডিও ম্যাডাম, আমাদের তপনের বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের পুলিশের যারা, গঙ্গারামপুর তপনের পুলিশের কর্তা যারা, আমাদের সব ডিপার্টমেন্টে অর্থাৎ 17টা ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন গঙ্গারামপুর তপনে, তারা এসেছিলেন, তাদের সঙ্গে মত বিনিময় করেছি এবং আমরা সবাই মিলে দেখছি আগামী দিনে একটা সুন্দর একটা সরকার মানুষের জন্য আমরা উপহার দিতে পারি কিনা। এই বৈঠকের পরে আগামীতে কাজে কতটা গতি আসবে বলে মনে করছেন? আমরা রিভিউর কথা বলেছি, সময় দিয়েছি, আপনারা শুনেছেন, পিএসসিকে সময় দিয়েছি, অন্যান্য ডিপার্টমেন্টকে সময় দিয়েছি। সময়ের মধ্যে কাজ পূরণ করতে হবে, আর কোনো কথা শোনা হবে না। আপনারা সময় মতো অফিসে আসবেন, 10:30টায় অফিসে আসবেন, 5:30টায় চলে যাবেন। এটা হবে না যে আপনার অফিসে আসতে হবে 10:30টায়, আপনি অফিসে আসছেন 1টায়। আমরা শুনবো না। সরকার যখন বেতন দেয় মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ট্যাক্সের মাধ্যমে, সেই টাকা যখন পান তখন আপনাকে ডিউটি করতে হবে মানুষের। এই ব্যাপারে আপনি দায়বদ্ধ, আমরাও দায়বদ্ধ। আমরা দেখছি গত আমার সামনে এই 20-22টা দোকান আছে, সেখানে কিছুদিন হলো পুলিশ থেকে কিছু মাপামাপি করেছে, আর কিছু দোকানের নাম টাম লিস্ট করে নিয়ে গেছে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে সেখানে একটা উচ্ছেদ বা নোটিশ ধরার ব্যাপার আছে। আপনার কাছে শুনেছি সবাই গিয়েছিল, এই ব্যাপারে কি দোকানদারদের কোনো আশ্বস্ত করবেন? পিডব্লিউডির উপরে যে দোকানগুলো আছে 512 নম্বর জাতীয় সড়কের উপরে আছে, অন্যান্য ছোটো ছোটো রাস্তাগুলোর উপর আছে। সরকার কয়েকদিন আগে একটা নির্দেশ পাঠিয়েছেন যে অবৈধ
জায়গা দখল করে যারা আছে অনেক দিন ধরে, তাদেরকে সরকারি নিয়মের মধ্যে আসতে হবে। সেই যারা অনেকেই ধরে আপনারা বিভিন্ন মানুষ নিয়মের বাইরে আছেন, থানার সামনে থাকুন আর যেখানেই থাকুন, তাদেরকে এই নিয়মের মধ্যে আসার জন্য একটা নোটিশ করেছে এবং এটা বিডিও, আইসি, মিউনিসিপ্যালিটি যিনি নির্বাহকারী আছেন, আধিকারিক আছেন, তাদের সবাইকে নিয়ে একটা কমিটি করে তারা ইতিমধ্যে মাইকিংও করবেন, সচেতনতার জন্য মানুষকে জানাবেন এবং তারপরে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে এগুলো ব্যবস্থা করা হবে। আমি বলেছি যে বিকল্প বাজার গঙ্গারামপুরে একটা মার্কেট কমপ্লেক্স না হওয়া পর্যন্ত যারা গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে এখনই উৎখাত করার কোনো সময় আসেনি। আপনারা অন্তত চিহ্নিত করুন, সরকারিভাবে চিহ্নিত করুন। এটা কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা সরকারিভাবে চিহ্নিত হচ্ছে যে আপনি কোথায় আছেন, সেই চিহ্নিতকরণের কাজটা হচ্ছে। এবং এর পরবর্তীতে আমাদের সরকার সিদ্ধান্ত নেবে যেখানে মার্কেট তৈরি করে তাদেরকে স্থানান্তরিত করা এবং সরকারি জায়গাগুলো কিন্তু অনেককেই ফাঁকা করতে হবে, মানে রাস্তা করতে হবে। 512 আমার রাস্তা করতে হবে গঙ্গারামপুরে, যানজট হচ্ছে ওখানে, সেই জায়গাগুলো করতে হবে। যদি মানুষ আমাদের সহযোগিতা না করেন গঙ্গারামপুরে, তাহলে আমরা কী করে ভালো কাজ করব? সেই কারণে আমি সবাইকে অনুরোধ করছি, এটাতে আতঙ্কিত হবেন না। এটা একটা সরকারি নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদের গভর্নমেন্ট নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুসারে আজকে আমাদের বিডিও এবং আমাদের পুলিশ এবং আমাদের মিউনিসিপ্যালিটি নির্বাহী আধিকারী যারা আছেন তারা এই কাজগুলো করছেন এবং এটা নিয়ম মেনেই সব কিছু করা হবে, তার বাইরে কোনো কিছু হবে না। তবে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল, তপন ব্লকের বিডিও রাজীব তরফদার, গঙ্গারামপুর থানার আইসি অরিন্দম ভট্টাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।